হিয়ারিং এর নোটিশ দেবে, খাতাপত্র প্রডিউস করে, ওটাও আজকে পড়াবো, একটু পরেই আসছে সেটা। তো ওই হিয়ারিং এর ভিত্তিতে তখন যা অ্যাসেসমেন্ট হয় তাই। আর এখন হচ্ছে যে করদাতার যেটা থ্যাংক ইউ স্যার। দেওয়ার কথা দেয়নি, ওই টাকাটা আদায় করার। ডিসিডি নতুন করে কোনো টাকা পয়সা চাচ্ছে না, যে এসএসসির যেটা নিজের এডমিটেড লায়াবিলিটি ওইটাই চাচ্ছে। তো এই আর কি, এটা নাম হলো প্রভিশনাল অ্যাসেসমেন্ট। এরপরে আসেন অ্যাসেসমেন্ট অন দ্য বেসিস অফ কারেক্ট রিটার্ন, সেকশন 183। এখানে বলছে কেউ যদি নর্মালে টিক চিহ্ন দিয়ে রিটার্ন সাবমিট করে এবং সেই রিটার্নটা যদি সর্বতোভাবে কারেক্ট অ্যান্ড কমপ্লিট বলে মানে হয়, কারেক্ট এবং কমপ্লিট মনে হয় এবং নিচের 5টা কন্ডিশন ফুলফিল করে, তাহলে তাকে উইদাউট এনি ডাকাডাকি, মানে তাকে আর কোনো নোটিশ না দিয়ে হিয়ারিংয়ের জন্য তাকে আসতে বলা, এটার কোনো দরকার নেই। যদি সব ঠিক থাকে তা খামাখা তারে ডাকাডাকি মানে করতে হবে কেন? তখন তার রিটার্নটা কারেক্ট অ্যান্ড কমপ্লিট রিটার্ন হিসেবে গণ্য করে ডিসিটি সো মতো, মানে স্বেচ্ছায় সে এটাকে মানে অ্যাসেসমেন্ট করে দিতে পারে অন দ্য বেসিস অফ রিটার্ন। রিটার্নে যা দেখাইছে সেটা হুবহু মেনে। শেষ, 2 নাম্বার শেষ। 3 নাম্বার সেলফ অ্যাসেসমেন্ট। এটাই হলো আসল সেলফ অ্যাসেসমেন্ট। এটা তো রিটার্নের উপরেই এটা টিক চিহ্ন দিয়ে সাবমিট করতে হয় যে আমি কোন